হ্যালো, কেমন আছো সবাই? আমি স্বাতি অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের চ্যানেল ট্রাভেল ক্র্যাশব্যাকসে। আজকের ভিডিওটা থানে কেন্দ্রিক। থানে মানে মুম্বাই। আসলে কি হয়েছে, এক বিশেষ কাজে তীর্থকে মুম্বাই যেতে হয়েছিল একাই। তাই যাবার পথে আর সেখানে পৌঁছে কিছু ক্লিপসও নিয়েছিল, সেগুলোকেই জুড়ে আজকের উপস্থাপনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু সবাই, আর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ব্যাঙ্গালোর অফিসের কিছু কাজ শেষ করে দুপুরে মুম্বাইয়ের ফ্লাইট নিয়েছিল তীর্থ। চেক ইন করে ডিউটি ফ্রি শপগুলোর দৃষ্টি আকর্ষণ আর হাতছানি পেরিয়ে চলে আসতে হয়েছিল ফুড কোর্টের দিকে। না, আজকে কিছু পেটে না দিয়ে গেলেই নয়, তাই চলে আসতে হয়েছিল তীর্থকে লাউঞ্জের কাছে। কিছু পেটে না দিয়ে ফ্লাইট ওঠাটা খুব মুশকিল হবে, কারণ দুপুর লাঞ্চ তার আজ হয়নি। খাবারের এলাহি বন্দোবস্ত থাকলেও ওয়ার্কিং লাঞ্চে সারল তীর্থ। ভুড়িভুট শেষ করে কর্তামশাই রওনা হলেন বোর্ডিং এর দিকে। হ্যাঁ, ফ্লাইট অন টাইমে আছে। Flying time almost from Bangalore to Mumbai is 2 hours. মুম্বাইয়ে পৌঁছে একটা ক্যাব নিয়ে সোজা থানে। না, থানেতে কোনো অফিসের কাজে নয়, বাবা একটু অসুস্থ, তাই তাকে দেখতে একটু আসা। মাম্মি বাবা তো বেজায় খুশি পুত্রদেরকে কাছে পেয়ে। অভ্যেস মতোই ভোর ঘুম থেকে ওঠা, আর উঠেই যে কাজটি সবার আগে ও করে সেটি হচ্ছে মর্নিং ওয়াকে বেরিয়ে যাওয়া। পুত্রদেব অনেকদিন পরে এসেছে বলে মামুনি বেজায় খুশি, আর তাই সকাল থেকে কিছু না কিছু করতে রেডি হয়ে গেছে।
চলে গেছিল গ্র্যান্ড সেন্ট্রাল পার্কে। গ্র্যান্ড সেন্ট্রাল পার্কটা গুড্ডুর বাড়ির একদম অপোজিটে। খুব সুন্দর এই পার্ক। ও আচ্ছা আচ্ছা, গুড্ডু কে, তাই তো? গুড্ডু হলো তীর্থঙ্করের বোন। আচ্ছা, কোনো এক সময় হয় ওর সাথে আলাপ করাবো। গ্র্যান্ড সেন্ট্রাল পার্কে পৌঁছাতে বাড়ি থেকে লাগে জাস্ট 5 to 8 মিনিটস। চারিদিক যেহেতু এখানে অনেক গাছ, তাই সকালটা এখানে ভারী মনোরম। রাস্তা পুরো কনক্রিটের, কোথাও কোনো রকম ময়লা নেই। চারিদিক ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কে ঢোকা এখানে ফ্রি নয়, যেহেতু থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন এটি রক্ষণাবেক্ষণ করেন, তাই একটা নমিনাল ফি এরা চার্জ করেন। ঢোকার মুখে একটা ফ্রিস্কিং জোনও আছে। কোনো রকমের খাবার, প্লাস্টিক আইটেমস নিয়ে ভেতরে যাওয়া যাবে না। মান্থলি মর্নিং পাসেরও এখানে দেওয়া হয়। যারা কাছাকাছির মধ্যে থাকে তারা অনেকেই এই মান্থলি পাসও অ্যাভেল করে। পার্ক টাইমিংস সকাল 6টা থেকে সকাল 11টা, আবার দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। পার্কের ভেতরে শুধু ওয়াকিং এরিয়াই নয়, রয়েছে স্কেটিং এরিয়া, স্প্ল্যাশ প্যাড, এরকম আরও নানা রকমের সুবিধা এই পার্কের ভেতরে আছে। ডিএসএলআর বা ক্যামেরা এখানে অ্যালাউ হয়, বাট নট ফর এনি কমার্শিয়াল শ্যুট। রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো গেটের বাইরে বিস্তারিতভাবে দেওয়া। টিকিট কেটে স্ক্যান করে ভেতরে ঢুকতে হলো। পার্কটি বিশাল, সত্যি গ্র্যান্ড। প্রায় 20 একরের কাছাকাছি এই বিশাল পার্ক। আছে 2400-এরও বেশি বিভিন্ন প্রজাতির গাছ। নেচার ট্রেইলের জন্য আদর্শ জায়গা। ভেতরে বিভিন্ন রকমের পাখি, প্রজাপতির দেখা হামেশাই মিলবে। প্রত্যেকটা গাছে আবার নাম্বারিংও করা আছে। পানীয় জলেরও একটা ওয়াটার স্টেশন করা আছে। শহরের মাঝখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেবার এই যেন এক দারুণ জায়গা। যেহেতু উইকডেজ, তাই ভেতরে মর্নিং ওয়াকারের সংখ্যা একটু কম। পার্কটি কিন্তু ভেরি ভেরি ওয়েল মেইনটেইনড। একটি জায়ান্ট গার্ডেন চেস সেট বা জায়ান্ট চেস বোর্ডও এখানে দেখা গেল। আছে কিছু থিম পার্কও। এন্ট্রিতে রয়েছে ফ্লোরা ট্রেলিস। বর্ষাকালে এই পাথওয়েটা আরো অপূর্ব লাগে। দুদিক থেকে ক্রিপার্স
এই জায়গাটাকে ঢেকে রাখে, জাস্ট লাইক এ ক্যানোপি। তখন যে কি অদ্ভুত সুন্দর লাগে এই জায়গাটা, দিল পুরো গার্ডেন গার্ডেন যেন হয়ে গেল। ফ্লোরা ট্রেলিসের পরে আছে জাপানিজ থিম গার্ডেন। এন্ট্রিটা ভীষণ সুন্দর। লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম কিছু ছবিও নিয়েছিলাম এই জায়গাটা। জাপানিজ গার্ডেন পেরিয়ে চলে আসা মুঘল গার্ডেনের দিকে। ফুলের সৌন্দর্য রয়েছে তার এন্ট্রিতেই। আছে রানিং ওয়াটার, ছোট একটা পুল, ফাউন্টেন, যেগুলো সাধারণত মুঘল গার্ডেনে সাধারণত দেখা যায়। প্রত্যেকটা গার্ডেনেই যেটার মূল বৈশিষ্ট্য সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে এখানকার কিছু থিমগুলোকে অক্ষুণ্ণ রেখে। মুঘল গার্ডেনের পরে মরক্কান গার্ডেন। ভাইব্রেন্ট কালার দিয়ে এই গার্ডেনটাকে সাজানো হয়েছে। আর্ট ডোরওয়ে, জিওমেট্রিক প্যাটার্ন, টাইলস, কিছু পাথর, গ্রাভেল, এসব দিয়ে যেগুলো আমরা সাধারণত মরক্কান গার্ডেন দেখে থাকি সেগুলোই এই গার্ডেনের বৈশিষ্ট্য। হাইজিন মেনটেন করার জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থাও করা আছে। রাস্তার দুপাশে বসার বেঞ্চ করা আছে। লাস্ট টাইম আমি এখানে গল্ফ কার্টও দেখতেছিলাম বয়স্ক মানুষদেরকে এই প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাওয়ার জন্য। অ্যাম্ফিথিয়েটারের পাশেই রয়েছে একটা বিরাট আর্টিফিশিয়াল লেক প্লাস ফাউন্টেন অলসো। সেখানে বিকেলবেলা বোটিংয়ের ব্যবস্থাও করা হয়। কিছু বোট লাস্ট টাইম দেখেছিলাম এখানে চলছিল, আজ না, আজকে শুধুই বোটটা দাঁড়িয়ে আছে।
উপর দিয়ে আছে একটা বিরাট ব্রিজ, খুব সুন্দর সেটা। লাস্ট টাইম দেখেছিলাম ওটার নিচে একটা ফুড কোর্ট আছে, এখনো বোধহয় সেটা অপারেশনাল নয়। অ্যাডভেঞ্চার স্পোর্টসের কাছে জিপ লাইন আছে। তীর্থ ভিডিও করছে দেখে বাচ্চাটি আরো বেশি আনন্দ সহকারে খেলতে শুরু করলো। তার মা এগিয়ে এসে জানতে চাইলো চ্যানেলটার নাম এবং সাথে সাথে তারা সাবস্ক্রাইবও করলো। বন্ধুরা, তোমাদেরও যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আমাদের খুব ভালো লাগবে। পার্কের ভেতরে জিমিং এরিয়া রয়েছে, খুব সুন্দরভাবে সেগুলো মেইনটেইনড। শহরের মাঝখানে এত সুন্দর একটা জায়গা, যেন কংক্রিটের জঙ্গলে এক মরুদ্যান। কি যে সুন্দর এই পার্কটি, চারিদিকে পাখির ডাক, তার সাথে এত মনোরম পরিবেশ, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ এই জায়গাটার। না এলে বিশ্বাসই করা যায় না যে শহরের মাঝখানেও এরকম একটা প্রাণ কেন্দ্র থাকতে পারে। এত সুন্দর একটা জায়গা তোমাদের দেখাতে পারলাম বলে আমি খুব খুশি। আরো খুশি হব যদি তোমরা একটা লাইক আর একটু কমেন্ট করো এই ভিডিওটা দেখে। ভিডিওর কোনো অংশটা যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে সেটা সম্পর্কে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটার লিংক একটু শেয়ার করো, যাতে অন্যরাও দেখতে পারে যে এত সুন্দর একটা পার্ক বম্বের মতো জায়গাতেও কিন্তু আছে। আজকের মতো তাহলে আসি, আবার আসবো আরো কোনো একটা জায়গার কোনো শহরের ভিডিও দেখাতে। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার যদি করো খুব ভালো হবে, আমাদের খুব ভালো লাগবেও আমাদের, তোমরা আমাদের সাথে আছো বলে। বাই।